শাকগুলি আবার কি আছে না লোক লোক এটা চকচকা আর মাছটি আজকে মাছ তো এই সোনালী মাছ মানে এটা সোনালী বোয়াল নিয়ে আসছো এটা হলো একদম সোনা স্বর্ণ কালার একবার আনো রূপালী বোয়াল একবার আনো সোনালী বোয়াল এটা সোনালী বোয়াল একেবারে মনে করো তাও না স্বর্ণের মতনই করতেছে এই মাছটি মানে পুরো পিঠটাই একদম স্বর্ণের মতো একেবারে দেখো এটার নাম সোনালী বোয়াল এই যে দেখো কেমন বুঝছো একেবারে স্বর্ণ কালার এতগুলো আনতে হয় মানে কয়টা পাঁচটা দুটো আনলেই তো হয় একজনের কাছে ছিল তাজা তোমারে কি বলতেছি মাছ তাজা এখনো তাজা মাছ এটা মরা না তাজা ঠিক আছে তাজা কিন্তু এত বাজার কি কি যে আনতে কইবা আজকে বাজারটা আসলে বেশি করছো এতগুলো বোয়াল দেখি আরে না সবজি খুব একটা আনি নাই কিন্তু আজকে আলু পেঁয়াজ গুলো একটু বেশি আনছি এছাড়া সবজি আনি না টমেটো কাঁচামরিচ আর এই যে বেগুন তাল বেগুন ভাজা খাওয়া এগুলোই আর এই যে দাঁড়া খেলাচ্ছি শাক এর মধ্যে সবজির মধ্যে দাঁড়া যাও তাও আমার কপাল ভালো যে আরো সবজি 3 গুণ আনো নাই হ্যাঁ এটা হলাম কাহিনী হ্যাঁ তাহলে মানে বন্ধুকে উদ্দেশ্যে কিছু কও কয়ে তারপরে কাটাকাটি করো। আসসালামু আলাইকুম। মাছ ভালো হয়েছে তো আজকে এর লেগে আমার হাতে চেতো নাই আর কি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন বিথির বাবা বাজার নিয়ে আসছে, মাছ ভালো হয়েছে দেখে নাকি চেতি নেই, এমনি কি চেতি না এমনি আবুল তাবুল বাজার করি দেয় আমার হাতে মাঝে মধ্যে চেতি। মাছটি একটু দেখাও বন্ধু করে ভালো করে দেখাই, কালেকশনটা বুঝবো। মাছটি অনেক সুন্দর মাছ আনছো তুমি, অনেক সুন্দর, না আসলে সুন্দর। এই যে সবচেয়ে ভালো লাগলো যে কারখানা এখনো তাজা, মানে এটা তো প্রমাণ পাইছো এখনো তাজা, আর নদীর বোয়াল একদম না। বোয়াল মাছ তো বেশিরভাগ গ্রামগঞ্জের নদীর বোয়ালই পাওয়া যায়। এটা হলো যে গাংডুবিতে ওই পাশে নদী আছে, হ্যাঁ ওইদিকের নদী আর কি, কেল্লাইর ওইদিকে। তো বন্ধুরা আজকে মাছগুলি অনেকগুলি আনছে বোয়াল, কিন্তু বোয়ালগুলি আজকে দেখতেও সুন্দর আবার মানে তাজা কারখানা রাইতেছে। এর কামি এটা একবার রূপালী বোয়াল আনবো, একবার সোনালী বোয়াল আনবো, আর বোয়াল আছে না কিছু আছে, বাইরে বোয়াল আছে, বাইরে বোয়াল আছে। তো এই যে এখন বোয়াল মাছ সকালে নাস্তা খাইতে খাইতে এখন 10টা 11টা বেজে গেছে। এই বোয়াল মাছ দেখ পছন্দ হয়েছে? হ্যাঁ গোল্ডেন গোল্ডেন, আমার ছেলে কি বললো গোল্ডেন? গোল্ডেন এটা কি গোল্ডেনের প্লাস নাকি? গোল্ডেনের প্লাস পছন্দ হয়েছে মাছ, চকচকা মাছ, এর মাছ দেখলে পছন্দ হচ্ছে। আর দুষ্টুমি করে ব্যথা পাইছে তো পায়ে জ্বর আসছে, এই জন্য আজকে এত বেলা ঘুম উঠলো, নাস্তা খাইলো মাত্র। তাহলে এখন এই মাছগুলি কাটাকাটি করি, তারপরে কাইটে ধুয়ে নেই। তো বোয়াল মাছ তো একমাত্র ভুনাই ভালো লাগে। বোয়াল মাছ সবজি চাইতে ভুনা, ভুনা এগুলো তো আমরা সবজি দিয়ে বেশি খাই না, টমেটো দিয়ে শুধু ভুনা করব। আর তার সাথে বাটা মশলা, কি বাটা মশলা, আবার বাটা মশলা অবশ্যই কাজ খালি বাড়াই দাও। হ্যাঁ তো তার সাথে এই যে স্পেশাল দাঁড়া শাক রান্না করি, এই শাক খাওয়ার জন্য অনেক ভালো, এটার জন্য আনছি। আজকে এলো এগুলো শাক রান্না করবো, শাক রান্না করবো, বোয়াল মাছ ভুনা করবো, আরো সাথে আনুষঙ্গিক কিছু তো হইব আরো। তো আজকেও এই যে বললাম আরো রান্না হইব, কিন্তু এই স্পেশাল সোনালী বোয়াল রান্না দেখাবো বাটা মশলা দিয়ে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তাহলে এখন বোয়াল মাছগুলি কাটাকাটি শুরু করব, কাইটা ধুয়ে নিই। নীলামন দিলা না কত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, কত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো।
ওই শাক কিন্তু সব ছিঁড়া লাইলাম। ভালো করছো সব ছিড়ো কামাই কে দিতেছি তোমাকে। জায়গায় তো ভালো। আবার কই ভাই টান না সব দিয়ে দিছে কানতে এর লেগে কইটা আইগে দেই দেও ভাই একজনে একটা করলে কাজ আইগে যায়। আমরা এই যে বোয়াল মাছগুলি পরিষ্কার করতেছি। এই যে জল ডুমরা পাতা, কেউ বলে কষ্টকি পাতা, এগুলো হলো জল ডুমরা পাতা। এই পাতা দিয়ে এই যে এই ওইডলা দিল না একদম পরিষ্কার হয়ে যাবে। এই মাছগুলি যতই ডলো বুঝছাও, কারণ মাছ তো সোনালি মাছ, এই জন্য এত সাদা ফকফকা হইব না। এই যে মানে একটা বোয়াল মাছকে সোনালি মাছ থাকে, থাকে। এই দেখো কি সুন্দর বাইর বাইরেছে। মাছ অনেক তাজা ছিল, একটু আগেও নড়ছে। আমি যখন কিনছি তাহলে বুঝো তখন কোন পরিস্থিতি আসলো, একদম লড়তেছিল সবগুলো। তাও তো 2 ঘন্টা হয়ে গেছে, বাজার থেকে আসছো, নাস্তা খাইলাম, নাস্তা খাওয়া হইলো, কাজ সারা হইলো। আমরা পরিষ্কার করে যে খসখসি পাতা দিয়ে ধুইলে নিলাম, পারবো পিস করা। দেখো ফিস ঠিক আছে তো নে। পানি ভরে গেছে, বন্ধ করে দিই। আজকে যে মাছের সেই পিস হইছে দেখো, ভিতরে কালারটা কি, মাছের যে অংশটা উপরের অংশ যে একদম হলুদ, আবার এখানে তেল হয়েছে। তোর তাজা মাছ রান্না করলে খাইতেও সেই মজা হবে। নিচের সাইডটা হয়েছে তেল, উপরের সাইডটা হয়েছে হলুদ। বল মাছ খাইতে ভালো লাগবে, টাটকা মাছ তো দেখে শান্তি লাগে রে। তাইলে তার ভিতরে বাটা মশলা দিয়ে রান্না করতে গেছি, তাহলে তো আরো মজা হবে না। মজা হয়ে গেলে আমাদের মাছগুলি কাটা হয়ে গেল। এগুলি মাছ হয়েছে 5টা বোয়ালে। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে। এই যে সব কিছু গোছগাছ করে নিয়ে আসছি, মাছ কাইটা ধুয়ে নিয়ে আসছি, মশলাও বাইটা আনছি। একটু দেখাই আজকে দুপুরের রান্না। এই যে বোয়াল মাছ, অনেকগুলি পিস এখানে, কারণ আমরা লোকজন বেশি, মাছটা ভুনা করব বেশি। আর হইলেও এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি ঝুরি করে, কাঁচা মরিচ আর কাঁচা পাকা টমেটো, এটা খাইতে ভালো লাগবে বেশি। আর হলে যে ডাটা শাক, পরোটা দেখাও। এই যে আমি হলাম হপায় কাইটা রেডি করলাম, হপায়। আর হবে যে তাল বেগুন ভাজা। এত মোটা করে কাটছো কেন? মোটা করে কাটছি, এটা ভাজার পরে একেবারেই হয়ে যায়। এখন আমি তাহলে চুলার জালটা ধরাই দিই, ধরাই দাও। চুলার জালটা ধরাই নিলাম। এখন প্রথমে আমি বোয়াল মাছটা ভুনা করব। করেন, কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব।
খাঁটি সরষের তেল, খাঁটি সরষের তেল। দেখো পেঁয়াজ তো বেশি দেওয়া হইব। হ্যাঁ হয়েছে, সরষের তেল একটু বেশি হলেও সমস্যা নেই। কড়াইতে দেওয়ার সাথে সাথে সরিষার যে একটা ঝাঁজ সেটা পাওয়া যায় একদম। দুইটা তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দেন। এখন দিয়ে দেবো পেঁয়াজ। ঠিক আছে, না পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম, পেঁয়াজটা গলে যায়। আর এইভাবে ভাইজা নিলে তরকারির একটা স্বাদ ভালো থাকে। নান গুন্ডি ভালো আছে, এবার যে নান দে 4টা 5টা খাই এবারে সেই স্বাদ বহু মজা, মজার উপরে মজা রে। লবণ, এখন দিয়ে দিব আদা রসুন ধনিয়া জিরা বাটা, বাটা মশলা, মরিচ বাটা। দেখো দেও বল মাছ তো ডরেও না, দেও বল মাছ একটু ঝাল ঝাল হলে ভালো হয়। ঝাল হলে ভালো হবে, ঝাল কষা দিবা, ঝাল কষা। এখন মশলা কষানোর জন্য একটু পানি দিই। পানি বোয়ালের ঝাল কষা না, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, এখন একটু জিরা গুঁড়া দিয়ে দাও, আবার নামানোর সময় আবার একটু দিয়ে অল্প অল্প দাও। হ্যাঁ, এখনকার টেস্টিং ওবেলা দাও, তখনকার টেস্টিং ওবেলা। আর ভুনা মাছে মনে করো তোমার জিরের গুঁড়াটাই বেশি খাটে। আর হলো সবচেয়ে ভালো লাগে জিরার গুঁড়া বেশি কিসে দিলে জানো? গরুর মাছ। গরুর মাছ জিরার গুঁড়া যদি বেশি দাও না, ওটার স্বাদ অন্যরকম। মশলা কালার এসে গেছে, খুব বাটা মশলা। একেবারে সেই কষানি দিলা, কষানিটা দিতে দেবো। কষাইতে কষাইতে তেল ঠিক আছে না? এটাতে কতটা পেঁয়াজ দিচ্ছে, এর তো পেঁয়াজ বোঝাই দেবো না। এই মিশে গেছে, মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দেবো। মাছের মাথা, প্রথমে মাথা দিয়ে শুরু করলাম।
মাছগুলিও চকচকা ঝকঝকে একদম মনে করো মনোমুগ্ধকর। টমেটো গুলিও দেই, এখন কষাই নেই যেহেতু আধা পাকা আধা কাঁচা। কালার কত সুন্দর টমেটো। এবার টমেটো না অনেকদিন থাকবে, এবার পুরো রোজার ভিতরে না এই টমেটো পাওয়া যাবে, কোলেস্ট্রল ছাড়া এইগুলি পাওয়া যাবে, সেগুলোই থাকবে। এখনো ভালো মতন পাইকে সারে নাই, দেখুন এই যে আদা পাকা আদা কাঁচা। এখন তো বেশি নাড়া দেওয়া যাবো না, এখন শুধু হালকা পাতলা নাড়া দিতে দেবো, কারণ বোয়াল মাছ লাই দিতে দেবো। এখন দাও ঝোল কষানো হয়ে গেল, এখন একটু ঝোলটা দিই। আর একটু দেখো যেভাবে কষাইলাম একটু মাছও ভাঙবে না। ভালো হইব তরকারি। এখন দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচা লঙ্কা মুখ ছাড়াই দিছি। এখন একটু ঢাকনা দিয়ে দিই না। তরকারি প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। হয়ে গেল বোয়াল মাছ। মাছটা নাড়া দিতে পারিনি, শুধু ঢুলাই ঢুলাই দিলাম, কারণ কি বোয়াল মাছ যদি ভাজা ছাড়া রান্না করি সেটা বেশি নাড়া দিলে ভেঙে দেব। আর ঝোলটা কত ঘন হয়েছে, একটুও পেঁয়াজ আনাম আনাম দেখা যাইতেছে না। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে তরকারি অনেক সুন্দর হয়। নামাই নিই। তো বন্ধুরা রান্না তো হয়ে গেল। এই বোয়াল মাছ বাটা মশলা দিয়ে রান্না করলাম, কাঁচা পাকা টমেটো দিয়ে। তো এইভাবে রান্না করলে বোয়াল মাছ খাইতে অসাধারণ লাগে। আর যে এই যে কাঁচা পাকা টমেটো, এইটাতে রান্না করলে আরো ভালো লাগে। যেমন একটা টমেটোর চাটনি আর একটা স্বাদ না, যাই হোক মনে করো আমি তো একটু লবণ দেখছি বুঝছো, মানে যে একটা চাটনির যে একটা স্বাদ না সেরকম হয়েছে, মানে টমেটো দিয়ে এত স্বাদ, একটু টক টক লাগতেছে। পুরো হাই ক্লাস রান্না হইছে তাইলে। যাই হোক তরকারি তো হইলো,
এখন বিথির বাবা আরেক চুলা আবার ভাত হয়েছে, ওখানে বেগুন ভাজতেছে। আমি এই যে ডাঁটা শাকগুলি এখন রান্না করব, তারপরে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। শুকনো মরিচ নিছো? শুকনো মরিচই তো মেন শাকের সাথে, বেগুন ভাজার সাথে না? বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। তো আমার ছেলেরা তারা ঘরে খাইতেছে, আর আমি আর আমার ননদ পরে খাবো। আমরা পরিবেশন করতেছি, তোমরা খাই নাও। মনে হলো অনেক মিষ্টি না? গব্বর স্বাদ। এক চাট মুলা এক গালে খাও, মুলটা খাও। চোট কি আর মায়েরও 3-4 পিস দিছে, আব্বারও দিছে। সেই স্বাদ। এত মুলা খায়, এত মুলা খাইলে মুলা খোর হয়ে যাবে। না মরিস শীতের দিনে মূলা মনে করো সালাদ হিসেবে আমাকে খাইতে হইব, খাইতে হইব। এটার মিস তাই মুলা রান্না করে কম খাই আমরা, ঠিক না? কাঁচা মূলা। তবে শাক দিয়ে খাইলাম, শাকটা ভালো হয়েছে। হ্যাঁ, এখন বেগুন ভাজা নিছি। শাক আর বেগুন ভাজা দিয়ে তো ভাত খাওয়ার পরেই শেষ। 1 প্লেট খাইছো, আর মাছ দেখাবে 1 প্লেট, আর 2 প্লেট খাইবা, রাতে আর খাইবা না, বুঝো না? হ্যাঁ, এখন 2 প্লেট খাও, 2বার তো একবার খাইবা। বেগুন ভাজাও তো হয়েছে একেবারে রসগোল্লার মতন। এগুলো এমনই, তাল বেগুনে অনেক সমান সমান। আবার আইটেম চিঠি হয়েছে, ও 5 কিলো। এখন তোর আইটেম খান নাই, আর একটা আছে মেনটাই তো তোর মনে করেন স্টার্ট দেই নাই। সেই বসানি তোমার একেবারে জব্বর বসানি হবে, বহু মজা। শাক দিয়ে আর ভাজা বেগুন দিয়ে তো খেলাম, এখন গোল্ডেন বোয়াল একটা মাথা দিই। দেও, আমার তো কোনো বাস বিচার নাই। হ্যাঁ বাস, না ভাত 1 প্লেট না নাই, মাত্র 1 চামচ ভাত নিছে, রাত্রে আবার খাই। রাইতে কার দিবার চাইছিল না, 2 প্লেট খাইলে মানা করছিলাম। এসে একটা রুটি দিও। রুটি সে হয়েছে, দারুণ হয়েছে। বললাম না, ওই যে কাঁচা পাকা টমেটোটা, ওইটা অনেক স্বাদ বাড়াইছে। টক মানে সামান্য একটু লাগে না, ওইটুকের জন্য ভালো লাগে। দারুণ হয়েছে, মাছটা স্বাদ আছে, বহু মজা। বসাইলাম সেই বসানি। বন্ধুরা বোয়াল মাছ খুদ কোথায় আপনার তো মাথা দেয় নাই, মাথা দিয়ে একেবারে চকচকা। ও দারুণ দারুণ। বোয়াল মাছ যে রান্না করছি কোনো মানে নাই, বুঝো নাই? সাবধানে সেই স্বাদ।
একদম জমে গেল রে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। একদম আল্লাহর নিয়ামত খেলাম, এরকম খাবার অনেক মজা হয়েছে।